প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণার গদ্য দ্বিতীয় অধ্যায় লখার 21 এর নমুনা প্রশ্ন থেকে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তোমাদের পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। প্রথমে এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। এরপর সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধানগুলো দেখব। তো চলো এখন আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখি। 1. লখা কখন তার খিদের কষ্ট ভুলে যায়? ক. ঘুমাতে গেলে, খ. মাকে কাছে পেলে, গ. খেলার সঙ্গী পেলে, ঘ. প্রভাত ফেরির গান শুনলে। সঠিক উত্তর খ. মাকে কাছে পেলে। 2. লখাকে চোখ কান বুজে দৌড় শুরু করতে হলো কেন? কারণ সে ভয় পেয়েছিল, খ. বাইরে অন্ধকার ছিল, গ. তাকে ফুল আনতে হবে, এবং ঘ. তাকে মায়ের কাছে ফিরে যেতে হবে। সঠিক উত্তর গ. তাকে ফুল আনতে হবে। উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। বাবার সাথে প্রভাত ফেরিতে এসেছে দীপু। ওর হাতে একটি টকটকে লাল গোলাপ। ওর কণ্ঠে গানের সুর আমার ভাইয়ের রক্তে রাঙানো। ও লাল গোলাপটিকে শহীদ মিনারের সবচেয়ে উঁচু সিঁড়িতে রাখতে চায়। 3 নম্বর উদ্দীপক হলো, 3 নম্বর প্রশ্ন হলো, লখা ও দীপু মধ্যে যে বিষয়টি মিল আছে তা হলো ক. শহীদ মিনারে আসা মানুষ দেখার ইচ্ছা, খ. শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ, গ. প্রতিবন্ধকতা দূর করার অদম্য বাসনা, এবং ঘ. শহীদ দিবসের গান গাওয়ার আগ্রহ। সঠিক উত্তর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ। 4 নম্বর, দীপু ও লখা দুজনেই শহীদ দিবস উদযাপন করেছিল, তবু লখাই প্রমাণ করেছে যে 1. ভালোবাসার অনুভূতি প্রতিবন্ধকতার চেয়ে শক্তিশালী, 2. আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায়, 3. শিশুরা অত্যন্ত অনুভূতিপ্রবণ। প্রশ্ন হলো, নিচের কোনটি সঠিক? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2, 3। সঠিক উত্তর ক. 1 ও 2, অর্থাৎ ভালোবাসার অনুভূতি প্রতিবন্ধকতার চেয়ে শক্তিশালী এবং আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায়। এই ছিল পাঠ্য বইয়ের দেওয়া 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন দেখব। 5. জিতে গেছি আমি লখা কেন বলেছিল? ক. খাওয়ার আনন্দে, খ. গান গাওয়ার আনন্দে, গ. মাকে পাওয়ার আনন্দে, এবং ঘ. ফুল পাড়ার আনন্দে। সঠিক উত্তর ঘ. ফুল পাওয়ার আনন্দে। 6. আ আ আ শুধুমাত্র লখার মুখের শব্দ নয়, সেই সাথে ক. বয়স্ক লোকদের মুখের শব্দ, খ. সাধারণ এক কিশোরের মুখের শব্দ, গ. বাঙালি গর্ভের উচ্চারণ, এবং ঘ. উপরের সবগুলো। সঠিক উত্তর গ. বাঙালির গর্ভের উচ্চারণ। 7. একটা কেকশিয়াল বুঝি তাকে দেখছিল। কাকে দেখছিল? কিশোর, শিশু, লখার মা, লখা। সঠিক উত্তর ঘ. লখা। 8. মেঙে শব্দের অর্থ কি? ক. ভিক্ষা, খ. ছাড়া, গ. চেয়ে, ঘ. দিয়ে। সঠিক উত্তর গ. চেয়ে। 9. আর শেষটায় সেই অদ্ভুত গাছটার নিচে পৌঁছে গেল লখা। কোন গাছটায়? ক. ফলের গাছ,
খ ফুলের গাছ, গ বট গাছ, ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর খ ফুলের গাছ। 10, একটু পরে আমি তোমাদের একটি উঁচু জায়গায় রেখে দেব। উঁচু জায়গা কোনটি? ক গাছের সবচাইতে উঁচু ডাল, খ রেল লাইনের পাশে, ঘ বাড়ির সবচেয়ে উঁচু ছাদের অংশ, এবং ঘ শহীদ মিনারের সবচেয়ে উঁচু জায়গা। সঠিক উত্তর ঘ শহীদ মিনারের সবচেয়ে উঁচু জায়গা। 11, জন্ম বোবা শব্দের অর্থ কি? ক দুর্ঘটনার কারণে কথা বলতে না পারা, খ জন্মের কিছুদিন পর থেকে কথা বলতে পারে না এমন, গ জন্ম থেকে শব্দ করেনি বা কথা বলতে পারেনি বা পারে না, ঘ উপরে কোনোটি নয়। সঠিক উত্তর গ জন্ম থেকে কথা বলেনি বা শব্দ করেনি এমন। 12, লখা কিসের মতো চরচর করে গাছে উঠে গেল? ক বানর, খ সাপ, গ পাখি, ঘ কাঠবিড়ালি। সঠিক উত্তর ঘ কাঠবিড়ালি। 13, বিশিষ্ট সাহিত্যিক আবু বকর সিদ্দিকী এর রচিত গ্রন্থ কোনটি? ক জলরাক্ষস, খ খরাদাহ, গ বারুদ প্ররা প্রহর, এবং ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর উপরের সবগুলো, অর্থাৎ জলরাক্ষস, খরদাহ এবং বারুদ পোড়া প্রহর এই তিনটি আবু বকর সিদ্দিকীর রচিত। সর্বশেষ 14, লখার 21 পাঠের উদ্দেশ্য কি? ক জাতীয় চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা, খ মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা, গ ভাষা আন্দোলনের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা, ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর গ ভাষা আন্দোলনের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা। এই ছিল পাঠ্য বইসহ সম্ভাব্য কিছু বহুনির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। এরপর সৃজনশীল প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।